দর্শক, শুভ সকাল। যদিও সকালটা সিলেটবাসীর জন্য কতটুকু শুভ তা এখনই বলা যাচ্ছে না, কেননা আজকে ভোর 6টা থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা টানা 48 ঘন্টার হরতাল। যে হরতালকে সর্বাত্মকভাবে সফল করতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকালকে থেকেই সিলেট জুড়ে ব্যাপক মহড়া চালিয়েছে এবং আজকেও তারা সকাল থেকেই মাঠে রয়েছেন। বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু পিকেটিং এর মধ্য দিয়ে সিলেটে শুরু হয়েছে বিএনপির ডাকা এই 48 ঘন্টার টানা হরতাল। তবে এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো ধরনের বড় নাশকতা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। বিগত দিনগুলোতেও আমরা যেমনটা দেখেছিলাম, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে র্যাব এবং বিজিবি সদস্যরা। সকাল থেকে বিক্ষিপ্ত কিছু পিকেটিং ছাড়া সিলেটে তেমন কোনো বড় ধরনের নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটেনি। মূলত তফসিল ঘোষণা হয়েছে, সেই তফসিলকে বাতিল ঘোষণা করে এবং সেই তফসিলকে প্রত্যাখ্যান করেই বিএনপি তাদের এই হরতাল কর্মসূচি পালন করছে। এর আগে ঢাকায় 28 অক্টোবর মহাসমাবেশের পর থেকেই দলটি টানা অবরোধ এবং হরতাল পালন করে আসছিল। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি এবং সমমনা দলগুলোর সরকার পতনের এক দফা দাবি নিয়ে যে আন্দোলন চলছিল, সেই চলমান আন্দোলন আরো বেগবান হয়েছে এবং সিলেট সহ পুরো দেশেই তারা তাদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন। গতকালকে আমরা দেখেছি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা হরতালের সমর্থনে আজকে থেকে যে হরতাল শুরু হয়েছে সেই হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন এবং জনগণকে এই হরতাল পালনের জন্য সর্বাত্মক আহ্বান জানিয়েছেন। আমরা সকাল থেকে সিলেটের চিত্র যেমনটা দেখছি, সিলেটের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত কিছু পিকেটিং করেছেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে বড় ধরনের কোনো নাশকতা হয়নি। দোকানপাট খুলতে শুরু করেছে এবং রাস্তায় ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বেশ খানিকটাই রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় গাড়ি চলাচল কিছুটা কম থাকলেও যেহেতু অফিস আদালত সহ স্কুল কলেজ সব ধরনের প্রতিষ্ঠান খোলা রয়েছে, তাই মানুষ স্কুল কলেজ এবং অফিসগামী মানুষ যারা আছেন বিশেষ করে তারা ঘরের বাইরে বেরিয়ে আসছেন এবং বেশিরভাগ মানুষকে ব্যক্তিগত যানবাহন নিয়ে চলাচল করতে দেখছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের অত্যন্ত ব্যস্ততম এলাকা সিলেটের বন্দর বাজারে, যেখানে আমরা দেখি যে প্রতিদিনই শতাধিক গাড়ির চাপ এই রাস্তায় লেগে থাকে। আজকে চিত্রটা একটু ভিন্ন, অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ বেশ কিছুটাই কম রয়েছে। তবে গাড়ি ঘোড়া চলাচল করছে অনেকটাই স্বাভাবিকভাবে এবং নির্বিঘ্নে চলাচল করছে, কেননা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীরা যাতে কোনো প্রকার নাশকতা বা সহিংসতা করতে না পারে সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন। তারপরেও কিন্তু পুলিশি বাধা উপেক্ষা করে সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় যেমন মেডিকেল, আম্বরখানা, দিঘি, জালালপুর রাস্তা বেশ কয়েকটি জায়গায় কিন্তু বিক্ষিপ্ত কিছু পিকেটিং হয়েছে। বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ চালিয়েছেন। তবে এছাড়া বড় ধরনের কোনো নাশকতা বা সহিংসতা সিলেটে এখন পর্যন্ত হয়নি। এই আন্দোলনকে সরকার পতনের যে এক দফা আন্দোলনে নেমেছে বিএনপি এবং সমমনা দলগুলো, এই আন্দোলনে আমরা দেখেছিলাম সিলেট বিভাগে বড় বা হেভি ওয়েট নেতৃবৃন্দ যারা আছেন, বিএনপি চেয়ারপারসনের চারজন উপদেষ্টা সিলেট বিভাগে রয়েছেন, তাদের উপস্থিতি আমরা মাঠে লক্ষ্য করিনি। তবে গতকালকে সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি মাঠে নেমেছেন। কালকে প্রথমবারের মতো আমরা তাকে দেখেছি বেশ কয়েকজন নেতা কর্মীদের নিয়ে সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল তিনি বের করেছিলেন। এরপরে কিন্তু আস্তে আস্তে বেলা গড়ানোর সাথে সাথে বিএনপি নেতা কর্মীরা মশাল মিছিল, বিক্ষোভ মিছিল এরকম নানা কর্মসূচি সিলেট জুড়ে পালন করে খুব একটা সরব উপস্থিতি মাঠে আমরা লক্ষ্য করছি না। সিলেটের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে বিক্ষিপ্ত কিছু পিকেটিং ছাড়া। বিএনপির যে চলমান আন্দোলন চলছে, তারা বলছে সেই আন্দোলনটি তাদের ডু অর ডাই আন্দোলন, যে কোনো ভাবে তারা সরকার পতন না ঘটানো পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে, এরই ধারাবাহিকতায় বিএনপি আন্দোলন করে যাচ্ছে। কিন্তু তফসিল ঘোষণার পর আমরা দেখেছি যে সেই আন্দোলনের কিছুটা বেগ এসেছে। তারা সেই তফসিলকে যে তফসিল ঘোষণা করেছেন জাতীয় ভাষণে জুড়ে বিএনপি বেশ কিছু কর্মসূচি পালন করেছে, বিক্ষোভ মিছিল করেছিল, মশাল মিছিল করেছিল এবং
এই তফসিলকে প্রত্যাখ্যান করে তফসিল বাতিলের দাবিতেই মূলত তারা আজকে সিলেট সহ পুরো দেশে টানা 48 ঘন্টার হরতাল পালন করছে। এর আগে কিন্তু তারা বেশ কয়েকবার অবরোধের ডাক দিয়েছে এবং দেশের আগেও একদিন সকাল হরতাল পালন করা হচ্ছে এবং সিলেট বিভাগে টানা দিনের অবরোধ চলাকালেও যুবদল এদিনের সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল। কেননা সিলেটে আন্দোলনে বিএনপি যে আন্দোলন চালিয়েছে সেই আন্দোলনে এখন পর্যন্ত একজন যুবদল কর্মীর মৃত্যু হতে আমরা খবর পেয়েছি। একজন যুবদল মারা গিয়েছেন এবং তার উপরে বিএনপি নেতা কর্মীরা বিশেষ করে সিলেটে সকাল একদিনের হরতাল পালন করছিল। পরবর্তীতে বেশ কয়েক দফায় টানা অবরোধ কর্মসূচি পালন করার পর 48 ঘন্টা এই হরতালকে নিয়ে জনমনে অনেকটাই ভয় ভীতি বা শঙ্কা কাজ করছিল, যেহেতু বিএনপি নেতা কর্মীরা এই হরতালকে ঘিরে গতকালকে ব্যাপক কর্মসূচি দেখিয়েছেন, মহড়া দেখিয়েছেন এবং তারা তথ্য ব্যক্ত করেছেন যে সকাল থেকেই তারা মাঠে থাকবেন এবং কোন ধরনের দোকানপাট যাতে না খুলে যানবাহন যাতে চলাচল করতে না পারে সে ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখেন। কিন্তু এখন জনমনে আতঙ্ক বা ভীতি ছিল সেটা অনেকটাই কেটে গেছে। আমরা দেখেছি সকাল থেকেই মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কাজে রাস্তায় বেরিয়েছেন এবং অনেক নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারছেন এবং তাদের প্রয়োজনীয় কাজ করতে পারছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখেছি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা টহল দিতে দিচ্ছেন। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানে এখন পর্যন্ত যেতে পারেনি। তবে এখন অবরোধের মাত্র শুরু, বেলা 10টা বাজতে চললো। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও পরবর্তীতে কি হয় সেটাই দেখার পালা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকেন কিনা আর সে বিষয়ে প্রশ্ন রয়েছে। তো এখন পর্যন্ত যদি আমি সিলেটের সর্বশেষ অবস্থা বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছি যানবাহন অনেকটাই নির্বিঘ্নে চলাচল করছে। বিক্ষিপ্ত কিছু পিকেটিং ছাড়া বড় ধরনের কোনো নাশকতা বা সহিংসতা সিলেটে এখন পর্যন্ত হয়নি। এই ছিল সিলেটে বিএনপির ডাকা তফসিলকে প্রত্যাখ্যান করে তফসিল বাতিল দাবিতে বিএনপির ডাকা 48 ঘন্টা হরতালের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল সিলেট থেকে।